সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর এই নিয়ে একটি অঙ্ক করাবো আমাদের। তো আমি সংখ্যা পদ্ধতির বলেছি 5টি অঙ্কের কথা, যে 5টা অঙ্ক যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য দ্যাটস ওকে, এটাই যথেষ্ট, সেটা ভালো করে করতে হবে। তো আমি ম্যাথ 4 পর্যন্ত আমার ভিডিও হয়ে গেছে করা, যদিও এই সমস্ত ভিডিও আগে করা আছে, কিন্তু এখন 2026 সালের জন্য আমি করতেছি। তো আমাদের দেখো এখন ম্যাথ 5 করা, এই ম্যাথ 5 করালে ম্যাথ 5 এর অঙ্কটি দেখো। তো আমাদের হলো, মনে করো 576.2 বা পয়েন্ট একটু বড় দেই, 443 বেস 8 এবং এতকে ডেসিমেলে এবং C2 5.4a বেস 16 এতকে অক্টালে রূপান্তর করো, এ হলো আমাদের অঙ্ক। তো আমরা এটাকে এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল, আমাদের অঙ্কটার নাম হলো, এখানেও দুটো অঙ্ক, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর, এ হলো আমার অঙ্কের নাম, এই টান দিয়ে দিলাম। এবারে আমি বলেছি যে ম্যাথ আমার 3, ম্যাথ 4, ম্যাথ 5 এগুলো কোড দিয়ে করতে হবে। অক্টালকে প্রশ্ন করলাম, অক্টাল তুমি কত বিট কোড? অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড। হেক্সাডেসিমেলকে প্রশ্ন করলাম তুমি কত বিট? সে বললো আমি 4 বিট কোড। তাহলে যার যার কোড পেয়েছি আমি লিখে রাখছি। আমরা জানি অক্টাল 3 বিট এবং হেক্সাডেসিমেল 4 বিট কোড। তো আমাদের দেখো অক্টাল 3 বিট, এবং তাইলে আমরা ফার্স্ট ম্যাথ অক্টালকে হেক্সাডেসিমেলে রূপান্তর, তাইলে আমাদের হলো 576.43, এর বেস হলো আমাদের 8 দিয়ে। এখন আমাদের যেহেতু এটা 3 বিট, ফার্স্ট 3 বিট, এই 8 দেখবা এটা 3 বিট, এই 3 বিটের জন্য আমরা লিখে নিলাম 1 2 4। এরকম সংখ্যা থাকলে এরকম লিখে নিতে হবে, বাইনারি সংখ্যা থাকলে আর লেখা রাখবে না, ডাইরেক্ট সাজানো। এবারে আমরা রেডিক্সে হাত দেবো আগে, এখানে আছে, এরপরে 4, এই 4 এখানে সরাসরি আছে, তাহলে 4 হবে 1, এই দুটো কাজে লাগেনি বলে এই দুটো হবে 0, তাহলে হবে 1 0 0, এই নিচে দাগ দিয়ে দাও। 3 কত যোগ করলে 3 হয়? 2 আর 1 3, 2 লাগছে আর 1 লাগছে, 4 লাগেনি, তাহলে হবে 0 1 1, এই 1 1। এবারে হলো আমাদের 6 4 আর 2 6, এটা লাগেনি, তাহলে হবে 1 1 0। এবারে হলো 7 4 আর 2 6 আর 1 7, তিনটাই লাগছে, 1 1 1। এবার হলো 5 4 আর 1 5, 1 0 1, বেস হলো আমাদের 2। এই গেল আমাদের 3 বিটে আমরা সাজানো হয়ে গেছে। এবারে এটাকে 4 বিট করব, হেক্সাডেসিমেল 4 বিট করব। এই রেডিক্সে হাত দিলাম, রেডিক্সের ডান দিকে আগে হাত দাও, এই রেডিক্সের ডান দিকে হলো 1 0 0, লিখলাম 3 বিট, আমার একটা বিট লাগবে। আমার কাছে যদি জিনিস থাকে আমি তো ধার করব না, আমি কাছ থেকে নেব। এই এর কাছে হলো এই সংখ্যাটা আছে,
এই শূন্যটা এখান থেকে নিয়ে আসলাম, 4 বিট করে ফেললাম। আর যদি না থাকতো তাইলে আমি ধার করতাম বাইরে থেকে। এবারে 1 1 আছে। এখন কিন্তু আমার শর্ট পড়ছে 2 বিট আছে, আমি 2 বিট ধার করব। ডানেরটা ডানে ধার করতে হবে, এই ধার করলাম। এবারে চলে আসো বাম দিকে, 0 1 1, এই পাশে আমার আছে, এখান থেকে এই 1 কে ধার করে নিয়ে গেলাম এই। এবারে হয়ে গেছে 1 1, আমি এখান থেকে ধার করব 1 0, এখন হয়ে গেছে আমার 1, এই 1 আছে, এখন আমি ধার করব। এখন আমার শর্ট পড়ে গেছে 2 বিট, এখন তো আর কোনো কিছু নেই এইদিকে, সুতরাং আমি বাইরের থেকে দুটো শূন্য ধার করে, 3টা শূন্য ধার করে এই 4 বিট পূর্ণ করে দিলাম। এখন আমি এর মান বের করব। এর মান বের করলে এটার পর লিখব 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন আর এগুলো লিখতে হবে না। তো আমরা এখানে দেখো এই কোডটায় 1 এর উপরে আছে 1, শূন্যটা আমরা গ্রহণ করব না, 1 লিখলাম। এই কোডটায় শূন্যের উপরে 8 আছে, এটা নেব না, 4 2 6 1 7, এই 7 দিলাম। এবারে হলো আমাদের এখানে হলো 1 বরাবর 8, 1 বরাবর 4, 1 বরাবর 2, 8 আর 4 12 আর 2 14। তো 14 আমাদের যদি হয় তাহলে 14 আমরা হেক্সাডেসিমালে লিখতে পারবো না, এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14, এই ই লিখবো আমরা। এবারে দশমিক বিন্দু দিয়ে 1 বরাবর লিখবো 8, শূন্যটা লিখবো না। এবারে এখানে লিখবো 8 আর 4 12, শূন্য দুইটা নেব না, এতে 10, বিতে 11, সিতে 12, এবারে বেজ দেবো আমরা তার 16। তো এইভাবে আমরা অক্টালকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা নেক্সট ভিডিওতে আমরা হেক্সাডেসিমেলকে আবার অক্টালে রূপান্তর করব। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।